It is a Royal Enfield Classic. Hello there, assalamu alaikum. Welcome back to my YouTube channel. আর যারা যারা নতুন আছেন তাদেরকে ওয়েলকাম। রয়্যাল এনফিল্ড তা দেখার জন্য আপনারা এই ভিডিওতে ক্লিক করছেন। সো রয়্যাল এনফিল্ড সম্বন্ধে আমি আপনাদের আগে কিছু কথা বলে নিই। রয়্যাল এনফিল্ড ক্লাসিক হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস রেড টু লুক সমৃদ্ধ একটি পাওয়ারফুল বাইক। এটা বাংলাদেশের অনেকেরই একটা ড্রিম বাইক অ্যাকচুয়ালি। বাইকটি লুকস যেমন স্পেশাল তেমনি কম্প্যাক্ট। এই বাইকে দেখলে আপনি প্রেমে পড়ে যাবেন, মিস নাই। বাইকের সামনে থেকে দেখলে আপনার প্রথমে নজরে আসবো এর ওল্ড ক্লাসিক্যাল হেডলাইট শেপ, আর এর হেডলাইটে ব্যবহার করা হচ্ছে হাই পারফরমেন্স হেলোজেন লাইট, আর এর পাশে রয়েছে হেলোজেন টাইপের টার্ন ইন্ডিকেটর বা টার্ন লাইট। ফ্রন্টে আছে আপনার 41 মিলিমিটারের একটি টেলিস্কোপিক ফোর্ক, আর আরও রয়েছে আপনার 19 ইঞ্চি চাকা, 300 mm ডিস্ক উইথ সিঙ্গেল চ্যানেল ABS। সামনের মাঠগাট হিসেবে ব্যবহার করা হচ্ছে স্টিল। এই বাইকটির মডেলটিতে সেমি ডিজিটাল মিটার কনসোল ব্যবহার করা হয়েছে। এই বাইকে বিল্ট ইন চার্জিং সিস্টেম আছে, সো আপনি চাইলে চার্জ দিতে পারবেন। বাইকটার ফুয়েল ক্যাপাসিটি 13 লিটার। জাস্ট লুকসের কারণে এটা মানে এরকম মানে কমই রাখা হয়েছে, জাস্ট ফর লুকস, যার তুলনামূলক অনেক কম। বাইকটিতে রয়েছে আপনার স্প্লিট সিট, যা প্র্যাকটিক্যালি অনেক মানে ইউজফুল বা আরাম মানে বলতে পারেন। এই বাইকটি অ্যাকচুয়ালি বানানো হয়েছে আপনার লং ট্যুর অ্যান্ড জার্নির জন্য। এই বাইকটিতে রয়েছে আপনার ফুয়েল ইঞ্জেকশন, এয়ার কুল উইথ অয়েল কুলড 4 স্ট্রোক 4 ভ্যালভ 349 সিসির একটা ইঞ্জিন ইউজ করা হয়েছে। এই ইঞ্জিনে ম্যাক্স টর্ক 20.2 bhp at 6100 rpm এ, আর ম্যাক্সিমাম টর্ক আউটপুট হচ্ছে আপনার 27 এর 4000 rpm এ। এর সাথে আছে 5 স্পিড গিয়ারবক্স, আর পিছনে আছে 18 ইঞ্চি একটা চাকা, আর 270 মিলিমিটারের একটা ডিস্ক ব্রেক। এই বাইকটির আপনার 5 ফুট 4 হলে আপনি মানে চালাতে পারবেন। মেইন ফ্যাক্ট, এই বাইকটা অ্যাকচুয়ালি অনেক লং ট্যুর এবং আরামের জন্য আপনি চাইলে একটা সিটিতেও রাইড করতে পারেন। আমি আজকে সাডেনলি এই বাইকটা দেখছি, জাস্ট একটা ছবি তুলে আসছি। এটা হচ্ছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350। এটা হচ্ছে একটা আপনার স্বপ্ন ধরতে বাইক, একটা না, এটা হচ্ছে আপনার একটা স্বপ্নের বাইক। যারা রয়্যাল এনফিল্ড চিনেন অনেক জোস একটা ইদিক থেকে তোলা। ছবি তোলার আগে আমি দেখে ফেলছি আর্মি, সো আমার বেশি কান্দে উঠে গেছিলো, কারণ যে এলাকায় ছিলাম ওই এলাকা 4টার পর অ্যাকচুয়ালি একটু টহল দেয় বেশি, মানে বর্ডার সাইড। সো আমরা এখান থেকে ঝটপট ছবি তুইলা জলদি চলে আসছি, আর আপনার সাথে এটা লাইভ অভিজ্ঞতাটা শেয়ার করার চেষ্টা করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার, আর টেক কেয়ার, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।